নমস্কার বন্ধুরা, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের এই ভাতের ফ্যান দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো। পাঁপড়টা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই পাঁপড়। আর ভাতের ফ্যান থেকে যদি এরকম পাঁপড় আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি খুব সহজে, তাহলে কিন্তু বাজার থেকে পাঁপড় কিনে খেতে আর ইচ্ছে করবে না। আর পাঁপড়টা দেখুন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে, সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সবার খুব কাজে লাগবে এবং ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এর জন্য অবশ্যই নিয়ে নিয়েছি ভাতের ফ্যান। আপনার বাড়িতে যতটা ফ্যান বেরোবে সেটা নিয়ে নিতে হবে, নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি যেন গরম না থাকে দেখতে হবে। তারপরে ভাতের ফ্যানটাকে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি, কারণ ভাতের ফ্যানের ওপরে একটা সর জমতে থাকে একটু ঠান্ডা হলে, সেই সঙ্গে যদি অল্প ভাত থাকে সেটাও আলাদা হয়ে যাবে। এবারে আমি আপনাদের ফ্যানটা পরিমাণটা একটা কাপের মাপে দেখাচ্ছি। আমি একটা কাপ দিয়ে দেখাচ্ছি, এখানে 2 কাপ এখানে ফ্যান নিচ্ছি আমি। তো আপনি যে কাপের মাপে করবেন সেই কাপটা দিয়ে পুরো মাপটা নেবেন। তো 2 কাপ এখানে আমি ফ্যান দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ময়দাটা দিচ্ছি 1 কাপ, অর্থাৎ ফ্যানের ঠিক অর্ধেক পরিমাণে ময়দা দিতে হবে। পুরো ময়দাটা প্রথমে ঢেলে দিচ্ছি না, মেশাতে অসুবিধা হবে, একেবারে লাম্প থাকা যাবে না। এবারে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা কিন্তু বন্ধুরা এমনি অন্যান্য রেসিপির থেকে অনেক কম লাগবে পাঁপড়ে, নাহলে কিন্তু পাঁপড় খুব বেশি নোনতা হয়ে যাবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি লাম্প ফ্রি ব্যাটার তৈরির জন্য। প্রথম ধাপের ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে বাকি ময়দাটাও দিয়ে দিলাম। একেবারে লাম্প ফ্রি এরকম একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা দেখে বুঝতে পারছেন। এবার আমি তার কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, মাপটা যেরকম বললাম সেরকম নেবেন। আর দেখুন হাতার মধ্যে একটা বেশ স্তর পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আলাদা করে, এইরকম কিন্তু দেখতে হবে। এটা একেবারে পারফেক্ট টেক্সচার একটা পাঁপড়ের ব্যাটারের জন্য। এবার আমি এরকম স্টিলের প্লেট নিয়েছি ছোট ছোট। আপনি যে কোনো পাত্রে, স্টিলের থালা বা স্টিলের অন্য যে কোনো পাত্র আপনি এখানে ব্যবহার করতে পারেন। অল্প তেল ব্রাশ করে নিতে হবে, তবে স্টিলের জিনিসে বানানোই ভালো। আমি বলবো প্লাস্টিকের কৌটোর ঢাকা টাকাতে এগুলো না বানানোই ভালো, স্বাস্থ্যের জন্য সেটা ভালোই হবে। একটু তেল কিন্তু ব্রাশ করে নিতে হবে পাঁপড়টা তৈরি করার আগে, ব্যাটারটা দেওয়ার আগে। ব্যাটারটাকে একবার ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে আবারও দেখাচ্ছি আপনাদের, দেখুন কনসিস্টেন্সিটা। তারপরে এবারে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে, খুব বেশি মোটা যেন না হয়ে যায় সেটা দেখতে হবে। মানে থিকনেসটা কিন্তু কম থাকবে, দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডটা কিন্তু জলের অনেকটা ওপরে আছে, দেখতে পাচ্ছেন। এবারে যে প্লেটে আমি ব্যাটারটা ঢেলেছিলাম পাঁপড়ে সেটা বসিয়ে দেবো। এবার এটাকে বন্ধুরা হাই ফ্লেমে 40 থেকে 50 সেকেন্ড জাস্ট স্টিম হতে দিন, দেখবেন এটা ড্রাই হয়ে গেছে। খুব কম সময় লাগে কিন্তু। তো দেখুন ড্রাই হয়ে গেছে এটা। এবারে আমি এটাকে তুলে নেব। তুলে এটা ঠান্ডা হতে থাকবে। সেই সময়তে আবার সঙ্গে সঙ্গে এর আগে একটা যে প্লেট রেডি করে রেখেছি সেটা এখানে বসিয়ে দেবো। এখানে পরপর কিন্তু বসাতে থাকবেন, খুব কম সময়ের মধ্যে অনেক পাঁপড় কিন্তু তৈরি হয়ে যাবে। একটা বসিয়ে দিলাম, সেটাও একই রকম 40-50 সেকেন্ড এরকম রেখে দেবো। তারপরে যখন একটা ঠান্ডা অল্প হয়ে যাবে, মিনিট খানেক ঠান্ডা করবেন, খুব বেশিক্ষণ না। তারপরে পাঁপড়গুলো তুলবো। তোলার সময় একটু সাবধানে তুলতে হবে, ঠিক যেভাবে আমি তুলে দেখাচ্ছি। দেখুন প্রথম অবস্থায় নরম থাকে, সহজে এটা ছিঁড়ে যাবে না বন্ধুরা। কিন্তু আপনি যখন হাত দেবেন আপনার কিন্তু মনে হবে এই বুঝি ছিঁড়ে গেল, সেটা কিন্তু একেবারেই নয়। খুব সাবধানে কিন্তু এটাকে আলতো করে টেনে টেনে তুলে নিতে হবে প্লেট থেকে। দেখুন কি সুন্দর উঠে গেল। এবার আপনি পাঁপড়গুলো রোদে যে শুকনো করবেন তার জন্য যে পাত্র ব্যবহার করবেন তার মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে স্টিলের বড় বড় যে থালা হয় সেগুলো ব্যবহার করছি বন্ধুরা। এবারে পরের ব্যাটারটা দেওয়ার আগে কি করবেন, দেখুন পাঁপড়টা তুলে নেওয়ার পরে আবার একটু তেল কিন্তু ব্রাশ করে দেবেন, নাহলে কিন্তু পাঁপড়টা তুলতে অসুবিধা হবে। এবারে দেখুন আবার এটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিতে হবে। মানে ঠিক একটা করে বসাবেন, একটা করে রেডি করে রাখবেন, আরেকটা ঠান্ডা হয়ে যাবে তুলে নেবেন। এইভাবে 3-4টে প্লেট নিয়ে
আপনি কিন্তু 10 মিনিটের মধ্যে প্রচুর পাঁপড় তৈরি করে ফেলতে পারবেন। এটাও ড্রাই হয়ে গেছে, তুলে নিলাম। এবং যখন দেখবেন জল কমে গেছে কড়াইতে, তখন কিন্তু কড়াইতে অবশ্যই জল আবার অ্যাড করে দেবেন, মানে জলটা খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দর পাঁপড়গুলো কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে আপনি 10 মিনিটে প্রচুর পাঁপড় বানাতে পারবেন। আর আমি আপনাদের আরও একটা তুলে দেখাচ্ছি। তোলার সময়টা একটু মনে হতে পারে, যদি আপনার বাড়িতে এরকম সিলিকন স্প্যাচুলা থাকে তাহলে কিন্তু খুব সহজে পাঁপড়টা উঠে যাবে। প্রথমে সেটা দিয়ে একটু তুলে দেবেন, তারপর হাত দিয়ে টেনে তুলে দিলেই কিন্তু উঠে যাবে। এইভাবে সমস্ত পাঁপড়গুলোকে আগে রেডি করতে হবে। তো আমি এখানে একই রকম সাইজের আপনাদের দেখালাম, তো আপনি যে কোনো পাত্রে যে কোনো সাইজের বানাতে পারেন। আর ছিঁড়েও যদি যায় বন্ধুরা, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবারে এটাকে রোদে দিয়ে দিতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। যদি ভালো রোদ থাকে 7 থেকে 8 ঘন্টা রোদই যথেষ্ট। রোদ কম থাকলে 2 দিন ধরে রোদে দিয়ে দেবেন। একেবারে এরকম করে ড্রাই করে নিতে হবে। যদি ভালো করে ড্রাই করে নিতে পারেন তাহলে কিন্তু পাঁপড়গুলো বহুদিন ধরে আপনি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি শুকনোটা একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা আছে। তাই যদি আপনি এটাকে স্টোর করে রাখতে চান, পারলে আরও একদিন রোদে দিয়ে দেবেন। এবার আমি কয়েকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। কড়াইতে ভালো করে তেল গরম করতে হবে, ঠিক যেভাবে পাঁপড় ফ্রাই করা হয়। তারপরে তার মধ্যে আমি শুকনো করা পাঁপড়টা দিয়ে দেব। এই পাঁপড়গুলো দেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা বেড়ে যায়, মানে অনেকটা কিন্তু বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। দেখুন দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এইভাবে ভেজে নেবেন যতগুলো দরকার। যেগুলো দরকার নেই সেগুলো বললাম বেশি করে আরও শুকনো করে সেটাকে আপনি স্টোর করে রেখে দিতে পারবেন দিনের জন্য। তার জন্য ফ্রিজে রাখারও কোনো কিন্তু দরকার নেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।